আজকের হচ্ছে পনিরের তরকারি করছি, আর ওইদিকে হচ্ছে সয়াবিন দিয়ে কুয়াশ রান্না করবো। এখানে হচ্ছে সেদ্ধ করতে দিয়েছি, সিটি হয়ে গেছে, এবার আমি রান্নাটা দেখাবো। আর এইদিকে হচ্ছে পনিরের তরকারি, রসা রসা তরকারি করবো। আর আমি সামান্য জল দিয়ে দেবো। আমার পনির রেডি। এবার আমি পনির নামিয়ে নেব, গরম মশলা দিয়ে পনিরটা নামিয়ে নেব। গরম মশলা দিয়ে দিলাম। গ্যাসটা অফ করে দিলাম। যে পনির কমপ্লিট। আপনারা কারা কারা পনির ভালোবাসেন আমাকে কমেন্টে জানাবেন। পনিরের তরকারি রুটি দিয়ে ভালোই লাগে। তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এদিকে মশলা ঘষে রেখেছি, আদা টমেটো, নিরামিষ তো আজকে, আর হচ্ছে আজ পূর্ণিমা বলে নিরামিষ। আর ওই যে কুয়াশ, সয়াবিন, আলু সেদ্ধ করে নিয়েছি। এবার তেলটা গরম হলে আমি তেজপাতা, গোটা জিরে আমি দিয়ে দেবো। পাঁচফোড়নও দেওয়া যায়, গোটা জিরে দেবো না, পাঁচফোড়ন দেবো, পাঁচফোড়ন টেস্টটা বেশি হয়। পাঁচফোড়ন দিয়ে দিলাম। আমি এবার মশলাটা ঢেলে দিলাম। এবার এতে একটা একটা করে সব মশলা দিয়ে দেবো। ধনে, জিরে, লবণ, হলুদ গুঁড়ো আমি এতে একটা একটা করে আমি দেবো। এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, আর তোমার হলুদ গুঁড়ো, আর তোমার ওই কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। আর এখানে তেলের মধ্যে পাঁচফোড়ন, তেজপাতা আর টমেটো আমি ছেড়ে দিয়েছি। এবারে মশলাটা আমি দিয়ে দেবো। এই মশলাগুলো আমি দিয়ে দিলাম। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি কষাতে থাকবো। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি এগুলো দিয়ে দেবো, সবজিটা দিয়ে দেবো। কষা কষা করে করবো। পেঁপে আলু, পেঁপে না, ওটা কুয়াশ আর সয়াবিনের তরকারিটা কষা কষা করবো। সামান্য জল দিয়ে দেবো। আপনারা কারা কারা কুয়াশ ভালোবাসেন আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার একটা ইউটিউবের চ্যানেল আছে, সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি 5-7 মিনিট পর আমি 5-7 মিনিট এখানে ফুটুক একটু, তারপর আমি গরম মশলা, ঘি দিয়ে নামিয়ে নেব। ঘি আমি দিয়ে দিয়েছি। এবার আমি গরম মশলাটা দিলাম। এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম। আমার কুয়াশ রান্না হয়ে গেছে। টাটা।